সামান্য ব্যবধানে যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেটে পাশ হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বিল। তবে বিলটি নিয়ে দ্বন্দ্বে জড়ানোয় বিলিয়নিয়ার ইলন মাস্ককে তার নিজ জন্মভূমি দক্ষিণ আফ্রিকায় ফেরত পাঠানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তার এ ভাবনার কথা জানান তিনি। এ সময় ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সিকে দিয়ে মাস্কের ওপর চাপ প্রয়োগের হুঁশিয়ারিও দেন তিনি। গেল মে মাসের শেষে দপ্তরটির নেতৃত্ব থেকে পদত্যাগ করেন ইলন মাস্ক। এরপর ট্রাম্পের বিলের সমালোচনা করায় তাকে বেশ কয়েকবার ভর্তুকি বন্ধেরও হুমকি দেন ট্রাম্প। মাস্ক এ বিলের সমালোচনা করছেন কারণ সেখানে বৈদ্যুতিক যানবাহন শিল্পের জন্য প্রণোদনা বাতিল করা হয়েছে। তিনি তার ইভি ম্যান্ডেট হারাচ্ছেন দেখে খুব ক্ষুব্ধ। তবে আমি বলতে পারি তিনি আরও অনেক কিছু হারাতে পারেন। সম্ভবত গভর্নমেন্ট এফিসিয়েন্সি দপ্তরের এ বিষয়টি কঠোরভাবে দেখা উচিত। এতে দেশের বিপুল পরিমাণ অর্থ বাঁচবে। ট্রাম্প সোমবারও সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, সরকারি ভর্তুকি ছাড়া ইলনকে হয়তো দোকানপাট গুটিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে। মাস্ক বর্তমানে মার্কিন নাগরিক হলেও তার জন্ম দক্ষিণ আফ্রিকায়। এরপর তিনি কানাডায় গিয়েছিলেন। সেখান থেকে যুক্তরাষ্ট্রে এসে দেশটির নাগরিকত্ব পান এই শীর্ষ ধনকুবের। এদিকে ভর্তুকি বন্ধের তোয়াক্কা না করে পাল্টা অবস্থান নেন ইলন মাস্কও। রিপাবলিকান নেতারা ট্রাম্পের ট্যাক্স ও বাজেট বিলে সমর্থন জানালে তাদের বিরুদ্ধে মিড টার্ম নির্বাচনে কাজ করার হুঁশিয়ারি দেন টেসলা প্রধান। তারা বৈদ্যুতিক গাড়ি ও পরিচ্ছন্ন জ্বালানি বিপ্লবে যুক্তরাষ্ট্রকে পিছিয়ে দিচ্ছেন বলেও মন্তব্য তার। এর আগে ট্রাম্পের ট্যাক্স ও বাজেট বিলটি পাশ হলে নতুন রাজনৈতিক দল আমেরিকা পার্টি গঠনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন ইলন মাস্ক। এই ঘোষণার মধ্যেই মঙ্গলবার মার্কিন আইনসভার উচ্চকক্ষ সিনেটে পাশ হয় বিলটি। বিন ইয়ামিন, RTV।